ভাবনা ভাই। মা এসেছে মোদের হিয়ার ভাবনা ভাই। মা এসেছে মোদের। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ। সুপ্রিয় দর্শক, আজ মহানবমী। এনএন টেলিভিশনের শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চম পর্ব। এই অনুষ্ঠানে আমরা নবমী সম্পর্কে মানে মাতা, এই ধরাধামে নবমী তিথিতে মাতা সম্পর্কিত যা যা বিষয় ঘটেছে এর প্রতিপাদ্য বিষয় আমরা এখন চলে যাব রামকৃষ্ণ মিশন আশ্রম নারায়ণগঞ্জের স্বামীজি একনাথানন্দ মহারাজের নিকট। ওনার কাছ থেকে আমরা নবমীর প্রতিপাদ্য বিষয় সম্পর্কে জানব এবং শুনব। চলুন শোনা যাক স্বামীজির কাছ থেকে। ओम नमः चंडिकायै। ओम बंदुकुसुमाभासां पंचमुंडादिवासिनीं सुरश्चंद्रकलारत्नमुकुटां मुंडमालिनीं त्रिनेत्रां रक्तभूषणां पिनुन्नतघटस्थनीं पुस्तकञ्चक्षमालाञ्च वरञ्च वैकुण्ठमात् ददतिं संस्मरि नित्योत्तरं नायमानितां कालीं रत्ननिबद्धनुपुरलसत्पादाम्बुजमिष्टदां काञ्चीरत्नदुकूलहारललितां नीलां त्रिनेत्रोज्ज्वलां सुलग्धसह समन्वित भुजमुद्बत्त पिनस्तनीम आबद्ध अमृतम रश्मिमं रत्नमुकुटां बंदे महिषप्रियाम। সুপ্রিয় দর্শক, আজ নবমী তিথি। এই নবমী তিথিতে মায়ের কি পূজা হয়, কিভাবে পূজা হয়, কি পূজা অর্চনা হয়, বা এই নবমী তিথিতে মাকে কিভাবে নিবেদন করা হয় সেই সম্পর্কে আজ এখন আমরা স্বামীজির কাছ থেকে জানব। স্বামীজি, আসলে নবমী অর্থাৎ আজকে পূজার শেষ দিন মহানবমী। এখানে নবমীর মূল জিনিস হচ্ছে আজকে পূজার সমাপ্তি এবং হোম হবে, যজ্ঞ হবে। এবং এই বর্ণনা আছে যে সেদিন মায়ের রুধির দিয়ে, রুধির মানে ওই যে পাঁঠা বলি হবে, পাঁঠা বলি দিয়ে মাকে এভাবে পূজা করা হবে এই নবমীর দিনেই, নবমীর দিন। তো নবমীর দিন একটা হচ্ছে পূজার এই বিশেষত নবমী দিন যে যজ্ঞ হবে মানে হোম, যে মা দুর্গা এতদিন প্রতিমায় কিংবা ঘটের মধ্যে মা পূজা নিচ্ছিলেন। আর এই যে আগুন অগ্নি, সেখানে বলা হচ্ছে মা দুর্গা অগ্নিরূপেই কিন্তু সব কিছু গ্রহণ করছেন। আমরা দেখবেন যজ্ঞ যেটা আর কি, আগুন একটা জিনিস, যেমন আগুনের মধ্যে একটা কাগজ দিলেন, কাগজের সঙ্গে সঙ্গে খেয়ে নিল। আমরা হচ্ছে পুড়ে যাচ্ছি বলছি, যদিও খেয়ে নিচ্ছে, আসলে মা খেয়ে নিচ্ছেন। তো সেখানে বলা হচ্ছে এই মা দুর্গা তুমি এই অগ্নিরূপ ধারণ করে তুমি আমার সব পূজা তুমি গ্রহণ করো। সেটা হচ্ছে মূলত, সেটা হচ্ছে নবমীর বিশেষত্ব হচ্ছে সেটা এই বলিদান আর হোম যজ্ঞ। আর মার হলো 108টা প্রদীপ মাকে নিবেদন করা হয়। আর নবমীর যেটা পূজা, এই আমাদের যেমন এই সকালবেলা যেমন পূজারি এসে আচমন করে আসন শুদ্ধি কর শুদ্ধি করে মাকে এই মহাস্নান করে ওই ষোড়শ উপচারের সব দেবতার পূজা করা হবে। আর যেসব দেবতা পূজা করা হয়নি, যেমন স্থানীয় দেবতার মধ্যে আছে যেমন আমাদের ওই কালীবাড়ি কিংবা ওই এই নাগমশাই, লক্ষ্মীনাথ, এইসব দেবতাদেরকে সেদিন পূজা করা হয়। সকল স্থানীয় পূজা, স্থানীয় যত দেবতা আছে, যত দেবতা আছে। তাহলে নবমী পূজার মানে কয়টা পার্ট বা কয়টা পর্বে সাজানো হয়? নবমী পূজার মেইন হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে সাধারণ পূজা আর হচ্ছে যজ্ঞ। এ হচ্ছে নবমী পূজার মূলত, সেটা হচ্ছে প্রতিপাদ্য বিষয়। তাহলে এবছর নবমী পূজাটা কটা থেকে শুরু হয়েছে? নবমী পূজা আমাদের এবছর শুরু হচ্ছে 6টার থেকে, ও 11:30টার মধ্যে মা পূজা শেষ হবে। তারপরে যজ্ঞ, অন্য হোম যজ্ঞ করা হবে। তারপরে অগ্নি বিসর্জন করে তারপরে প্রসাদ ধারণ,
ভক্তরা তখন পুষ্পাঞ্জলি মানে মহাপ্রসাদ যেখানে মহাপ্রসাদ, বিতরণ করা হ্যাঁ, হয় বিতরণ করা হয়। ভক্তদের উদ্দেশ্যে। হ্যাঁ, উদ্দেশ্যে সেটা তাহলে যে ওই নবমী পূজার মধ্যে দেখা যাচ্ছে যে অনেকে সন্ধ্যার পর ভক্তরা ধূপটি দিয়ে যেটা আরতি করে আরতি থাকে। করা হয় সেটা হ্যাঁ। কখন বা এটার বিষয়টা সেটা কি? আসলে এই মাকে আমরা বিভিন্ন রূপে এই আমরা মাকে খুশি করার জন্য আমরা চেষ্টা করি। তো বেলুমঠে একটা ঘটনা আছে যে মা দুর্গার কাছে অনেকে মানে বিভিন্ন অঙ্গ ভঙ্গ করে বা নৃত্য করছে, মার কাছে সারদা দেবীর কাছে অনুযোগ করলো যে মা এই এই মার কাছে এভাবে আরতি করছে, এটা ঠিক? মা বলছে না না, ছেলেরা তো করবেই, মার কাছে ছেলেরা তো বিভিন্নভাবে তো মাকে মানে মাকে নিবেদন করা, মাকে খুশি হ্যাঁ, করা। খুশি করার জন্য এই মাকে তো করবেই, এটা মা হচ্ছে আমাদেরই মা, এরকম বর্ণনা আছে। আর বেলুমঠ একটা হচ্ছে সেটা করে থাকে, সেটা হচ্ছে এই বিভিন্ন পটকা ফুটানো কিংবা আতশবাজি যেটাকে। ফুটানোর এরকম প্রথা আছে। এই খুব আনন্দ হয় আর কি। আমরা বেলুমঠে ছিলাম, সেখানে খুব আনন্দ হয়। আর মা দুর্গার এখানে একটা জিনিস আমরা আলোচনা করতে হবে, সেটা হচ্ছে আমাদের সাধারণ লোকের যে চক্ষু আর দেবী চক্ষুর মধ্যে একটা তফাৎ আছে। দেখবেন অনেক জায়গায় দেখবেন দিব্য চক্ষু যেটাকে বলে। চোখগুলোকে এই টানা টানা করে দেওয়া হয়, আর মাঝখানে একটা চক্ষু দেওয়া থাকে। আমাদের সঙ্গে মা দুর্গার চোখের মধ্যে তফাৎ, ওটা ত্রিনয়নী, মানে মাকে বলা হয় ত্রিনয়নী। আর এই যে মানে মা দুর্গার আরেক নাম ত্রিনয়নী। ত্রিনয়নে এই যে মাঝখানের যে নেত্রটা জ্ঞান নেত্র বলা হয় আর কি, যে এই জ্ঞানের নেত্রর দ্বারা মা এই যে আমরা ভোগ দিচ্ছি কিংবা আমরা নিচ্ছি, অনেকে বলে আর কি মা দুর্গাকে ভোগ নিবেদন করলাম, মা তো কিছু খেলেন না, আসলে সব তা না। আমরা খাচ্ছি। মা কিন্তু আসলে এই চোখের দৃষ্টিতে তার ভোগ হয়। মানুষের এমনি একটা খাওয়া, জিহ্বাদি খাওয়া আছে, আবার ওই দৃষ্টির এত শক্তি, মা সেটা গ্রহণ করে থাকেন। ওই জ্ঞানের নেত্রের দ্বারা, মার চক্ষুর দ্বারা এগুলো মা সব কিছু গ্রহণ করেন। এ হলো আমাদের মহানবমীর এই প্রতিপাদ্য পূজার বিষয়। প্রতিপাদ্য বিষয়। মানে আর কি হয় নবমী এখানে- তিথিতে? এই নবমী তিথিতে মায়ের পূজা অর্চনা আর কি কি হয়? নবমী পূজার দিন আপনার ওখানে নবগ্রহের ঘট বসানো হয়, 9টা গ্রহ। এই 9টা গ্রহের ঘট বসিয়ে ওখানে 9টা গ্রহের জন্য কি 9টা ঘট বসবে? 9টা ঘট বসবে, ওগুলো পূজা করা হবে। এই আলাদা আলাদা করে পূজা করানো হয়, নবগ্রহ ঘট এই পূজা করা হয়। আর ওটা কখন হয়? এটা সকাল দিকে নাকি ওই বিকেল যে- এই দিকে? যে সকালবেলার দিকে, সকালে প্রথমে সব। নবমীর প্রারম্ভে প্রারম্ভে সব মানে সাড়ে মানে নবঘট। নবঘট নবঘট পূজা। আর ওদিন মানে আপনি এর আগে বলেছিলেন আমাদের শিবের পূজা কি? শিবের পূজা। শিবের পূজাটা কি আচ্ছা, ওদিনকেও হবে? প্রতিদিন হবে। প্রতিদিনে হবে। আচ্ছা, আরেকটা স্বামীজি, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, ওই দুর্গা পূজার মধ্যে কালী পূজা একটা কালী পূজার হয়। একটা সেই কথা, কালী পূজাটা মানে শ্যামা মায়ের যে শ্যামা পূজাটা পূজা হয় হয়। সেটা কখন এবং কবে? এটা শ্যামা পূজাটা আমাদের মিশনে আমরা করি না, আমরা মিশনে করি না, এটা বাইরে পূজাটা করে থাকে। সেটা আমরা দুর্গাকেই বলছি শক্তি, শক্তি। শ্যামা রূপে আমরা দুর্গাকেই পূজা করতে, আলাদা পূজা আমরা করি না। বাইরের পূজা করে থাকে, যদিও আমরা মানে বারোয়ারি যে পূজাটি হয় সেখানে ওখানে করে। একটি দেবী আমরা মায়ের এটা- কালী আমরা পূজা এটা করা করি হয়। না, আমরা ওই দুর্গাকেই শ্যামা কালী পূজা রূপে, হিসাবে। কালী রূপেই আমরা পূজা করে থাকি। এটা আমরা আলাদা পূজা করি না। আর ওই অপরাজিতা নাম আছে, অপরাজিতা এটা পরের দিন, দশমীর দিন হয়ে থাকে সাধারণত, এটা আমাদের দেশে হয় না। অপরাজিতার একটা পূজা আছে, আর মূলত এটি হচ্ছে আমাদের এই অষ্টমী পূজার অষ্ট পূজার প্রতিপাদ্য বিষয়। নবমী পূজার নবমী এই নবমী পূজার আমরা প্রতিপাদ্য বিষয় এই দিন শুরু হয় হোমটা। সকাল থেকে হোমটা, শুরু হয় এবং আজকে পূজার পরিসমাপ্তি। পরিসমাপ্তি। মানে মূলত নবমী পূজা দিয়েই পুজোর সমাপ্তি হয়ে যায়। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতি সনাতনে গুণাশ্রী গুণময়ী নারায়ণে নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণ সর্বস্যার্থে হরে দেবী নারায়ণে নমস্তুতে। সুপ্রিয় দর্শক, আজ নবমী। এই নবমী পূজাতে আমরা স্বামীজির কাছ থেকে অনেক কিছু জেনেছি, শিখেছি, আপনারাও শিখেছেন, জেনেছেন। এখন আমরা চলে যাচ্ছি এর
বাকি অংশে, ফিরব দশমীতে। সুপ্রিয় দর্শক, আজ নবমী। এই নবমী তিথিতে এনএন টেলিভিশনের শারদীয় পুজো উপলক্ষে দুর্গোৎসব, সার্বজনীন দুর্গোৎসব, এই দুর্গোৎসবে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন প্রজন্ম প্রত্যাশা পূজা কমিটির সভাপতি এবং সাবেক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি বাবু শঙ্করচন্দ্র সাহা। দাদা কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ দাদা ভালো আছে। দাদা, আজ নবমী, পুজো হচ্ছে, ধুমধাম আনন্দ হচ্ছে, কিন্তু দাদা এই পুজো উপলক্ষে আজকে আপনার কাছ থেকে কিছু জিজ্ঞাসা, কিছু জানবো। অবশ্যই। দাদা, আপনার এই যে পূজা উদযাপন, যে প্রত্যাশা, প্রজন্ম প্রত্যাশা আপনাদের পূজা কমিটি, এখানে এই পূজা কমিটিতে আপনারা কত বছর ধরে পূজা করছেন? আমরা এই প্রজন্ম প্রত্যাশার আজ থেকে এই বছরটা হলো আমাদের 25তম উৎসব। 25তম এই 25তম শারদীয় উৎসবটাকে আমরা এই বছর এই করোনা পিরিয়ডে মহামারী কোভিড-19 কারণে হয়তো আমাদের এই শারদীয় উৎসবটাকে, আমাদের যে উৎসব মুখর যে পরিবেশটা, সেইটা হয়তো আমাদের এবার থাকবে না। আমরা সার্বজনীনভাবেই আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে এই কোভিডের কারণে আমরা এই বছর মায়ের পুজো করব, উৎসবটাকে আমরা বর্জন করব। সেখানে এই দেশের এবং পৃথিবীর এই বিপর্যয়ের কারণে আমরা বাংলাদেশের দুস্থ মানুষদের জন্য যাতে আমরা এই শারদীয় উৎসবটাকে মানে উৎসব না করে পুজোটা করে, এটার যে অর্থ, মাকে পুজো করা, যে নিয়ম কানুন ওইটাই আমরা সেইটাই আমরা করব, সেইটাই আমাদের পরিকল্পনা। হ্যাঁ, সেটাই করছি এবং এইটাই আমাদের এই বছরের প্রতিপাদ্য বিষয়, যে শারদীয় পুজোটাকে আমরা যেন মায়ের রীতি কালচার, ওই আগের যে মানুষের এগুলি বর্জন করে আমরা একটা মায়ের পুজো করবো এই বছর। সামাজিক দূরত্ব বজায় রেখে, হ্যাঁ, এই যে চলছে এখনো যেগুলো আমাদের পুজো, যে আজকে নবমীতে আমাদের মা বোনেরা যারা আসবেন তারা স্বাস্থ্যবিধি মেনে মায়ের দর্শন করবেন এবং অঞ্জলি দিবেন। সেটা স্বাস্থ্যবিধি পুরোপুরি মানার জন্য যা যা করা দরকার, যেগুলো পালন করা দরকার রাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী হোক, আমরা সেগুলি পালন করছি, এখন পর্যন্ত পালন করছি। আমরা আগামীতে একদম বিজয়া দশমী অবধি পর্যন্ত আমাদের এই উৎসবটাকে, এই শারদীয় উৎসবটাকে এই পদ্ধতিতে, হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে পূজা করব। এটাই আমাদের মূল বিষয় পূজার। মানে পুজো করব কিন্তু ঝাঁকজমক করব না, উৎসবটা করব না। উৎসবটা এই বছর আমরা এই কোভিড-19 কারণে আমাদের উৎসবটা বর্জন করতে হচ্ছে, এটাই মূল বিষয়। এছাড়া আমাদের উৎসব বর্জন করার কোনো কারণ নাই। আমরা মায়ের শারদীয় দুর্গোৎসব আমাদের সনাতন সম্প্রদায়ের একটা সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এটাকে ছেলে বুড়ো সবাই সম্মিলিতভাবে একটা উৎসবমুখর পরিবেশে আমরা এই যুগ যুগ ধরে করে আসছি। এই বছরটা একটু ব্যতিক্রম, এই কোভিড-19 কারণে এই ব্যতিক্রম। না হলে এটা আমাদের এই বাংলাদেশে, এই অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা কখনো আমাদের মায়ের উৎসব এবং পুজো দুটোই আমরা খুব সাড়ম্বরভাবে আমরা করেছি। এই কারণে সার্বজনীন, এখানে সবার অংশগ্রহণ থাকে। এটা কোনো এই শারদীয় দুর্গোৎসবটাই সার্বজনীন, তাই এটা সার্বজনীন হইলে এটার একটা সুন্দর রূপ ফুটে ওঠে। আর যদি ব্যক্তিগত হয় তাহলে সেটার মধ্যে একটা যেই সার্বজনীনের যে বিষয়টা আর ব্যক্তির বিষয়ের মধ্যে অনেকটা পার্থক্য থাকে, ডিফারেন্স। এই জন্যই এটার নাম শারদীয় দুর্গোৎসবটা সার্বজনীন হলে ভালো। আমরা ঠিক সেই অ্যাঙ্গেলেই সকল মানুষ, সকলেই যে আমাদের যে একদম প্রত্যেকটা পূজার একটা করে কমিটি থাকে। আপনার কমিটিতে কতজন আছে? আমাদের কমিটিতে 101 সদস্যের কমিটি। 101 সদস্যের কমিটি। আপনি তো এই কমিটির সভাপতি? আমি এটা সভাপতি। আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন হচ্ছে, এই বছর আপনাদের পূজার বাজেটটা কেমন? এই বছর বাজেটটা আমাদের তো অনেক বেশি ছিল, কিন্তু আমরা যেই বাজেটটা অন্যান্যবার যেগুলি আমাদের বাজেট, সেই বাজেটে আমাদের আছে এবং এর মধ্যে থেকে আমরা সাশ্রয় করে আমরা যেই মানে উৎসবের জন্য যেই বাজেটটা ছিল সেইটা আমরা বর্জন করেছি, করে সেই ফান্ডটাকে আমরা দুস্থ মানুষের মাঝে মানে খাদ্য এবং বস্ত্র বন্টন করব। ভালো উদ্যোগ। এটা হলো আমাদের, হ্যাঁ, যে এটা আমরা দশমীর আগে আমরা এই দরিদ্র মানুষের মধ্যে এটা বিতরণ করব। সেটা সে যেই ধর্মেরই হোক, সে হিন্দু হইতে পারে, সে মুসলিম হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, সার্বজনীনভাবে যারা প্রাপ্য তাদেরকে পুজোর বাজেট থেকে একটা অংশ সম্ভব রেখে ওইটা আমরা, হ্যাঁ, এই কোভিডের কারণে যারা কর্মহীন মানুষ, তাদের যাতে কোনো অসহায় কর্মহীন মানুষের জন্য আমরা এই পুজোর থেকে একটা শারদীয় বরাদ্দ থাকবে, শারদীয় বরাদ্দ। সত্যি একটা ভালো, এই বরাদ্দটা আমরা যেহেতু পুজো কমিটি সকলেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সেটা করব। দাদা,
আপনাদের এই বাজেট মানে টাকাটা ফান্ডটা কোত্থেকে উৎসটা কোথায়? এটা উৎস আমাদের এলাকার ব্যবসায়ীরা না যেহেতু এটা আপনাদের যে নিতাইগঞ্জ এলাকাটা হচ্ছে ডান্ডি বলা হচ্ছে এটা একটা পাচ্ছির দান্ডি, ব্যবসায়িক এলাকা। নারায়ণগঞ্জটাই পাচ্ছির দান্ডি। আর এটা একটা ব্যবসায়িক এলাকা। হ্যাঁ, ব্যবসায়ী এলাকা। আর নারায়ণগঞ্জকে একটা অসাম্প্রদায়িক জেলা, এটা সারা বাংলাদেশের থেকে একটু ব্যতিক্রম আমি মনে করি। আমাদের এখানের একটা ঐতিহ্য আছে যে বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ মানে এমনিতেই প্রবাদ আছে এবং প্রচলিত, এখন সত্য প্রচলিত যেটা, বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ জেলা হলো সবচেয়ে ধনী জেলা এবং এখানে সর্ব জেলার লোক এখানে বসবাস করে। সেই কারণে আমাদের এই শারদীয় উৎসব করতে আমাদের অর্থের কোনো মানে ঘাটতি হয় না, কখনো ঘাটতি হয় না। আমরা এটাকে আমরা মানে টাকার যে কোত্থেকে আসবে সেই বিষয়গুলি নিয়ে আমরা ভাবি না। আমাদের অর্থের সংস্থা, হ্যাঁ, এটা এখানে কারোর কাছ থেকে জোর করতে হয় না। এখানে সবাই মানে স্বইচ্ছাই এখানে আমাদের এই শারদীয় উৎসবে অংশগ্রহণ করে এবং সবাই যারা দাতা যারা ডোনার এরা স্বইচ্ছাই আমাদের এই অনুদানগুলি দেওয়ার পরে এটা সবাই অংশগ্রহণে যেহেতু সার্বজনীন সবাই সম্মিলিতভাবে এই সব ব্যবসায়ীরা এইটার মধ্যে করে থাকে। আর যে কমিটি যারা সদস্য থাকে এই ছেলেপেলেরা ওরাও একটা ফান্ড করে, ওরাও এখন তো বেকার নেই, এরা অনেক কাজ টাজ করে, এদের মধ্যে থেকে একটা ফান্ড ক্রিয়েট হয় এখানে। সেটা সব কিছু মিলিয়ে আমরা একটা ফান্ড তৈরি করে সেখান থেকে আমরা শারদীয় উৎসব করি। তারপরে আমরা আবার আমাদের প্রজন্মগত একটা বৈশিষ্ট্য আলাদা আছে, ব্যতিক্রম। যেমন আমরা ব্যতিক্রমটা হলো আমরা 1998 সনে প্রলয়ঙ্করী বন্যায় আমরা এই প্রথম নারায়ণগঞ্জে আমরা এই শারদীয় উৎসব করেছি, প্লাস এই শারদীয় বস্ত্র এবং খাদ্য বিতরণ করেছি। বন্যার সময় এই 2 মাসের যে বন্যা ছিল তখন আমাদের নারায়ণগঞ্জের সংসদ সদস্য ছিল এম শামীম ওসমান। এই শামীম ওসমানকে প্রধান অতিথি করে আমি এই প্রজন্ম প্রত্যাশার পক্ষ থেকে তার উপস্থিতিতে আমরা দরিদ্র মানুষদের মাঝে, বন্যার্তদের মাঝে এবং চাল ডাল আমরা শাড়ি লুঙ্গি এগুলি বিতরণ করেছি। সেই থেকে আমাদের এই বস্ত্র বিতরণ খাদ্য বিতরণটা আমাদের অব্যাহত আছে। আমরা গত বছর আমরা 700 নারী পুরুষকে আমরা বস্ত্র বিতরণ করেছি। এবছর কত জনের দেওয়ার এই রকমই সেম। হ্যাঁ, যদি প্রয়োজনে বেশি হয় বেশি দিব, যেহেতু এবছর মানুষের একটু প্রয়োজন বেশি। করোনার কারণে অনেকে চাকরি হারিয়েছে, অনেকে বেকার হয়েছে এবং দুস্থ মানুষের সংখ্যা কিন্তু এই বছর সংখ্যা বেশি, যে কারণে গতবার আমরা বস্ত্র বিতরণ করেছি, এবার আমরা বস্ত্র এবং খাদ্য দুইটাই বিতরণ করার পরিকল্পনা আমাদের আছে। আচ্ছা দাদা, একটু অন্যরকম একটা প্রশ্ন করি, যে যেহেতু আপনার নিতাইগঞ্জ একটা ব্যবসায়িক এলাকা, আপনাদের যে পূজাটা হচ্ছে সেই পূজাটা একটা ব্যবসায়িক এলাকার একটা রাস্তার মধ্যে মানে একটা মন্দির না হয়ে একটা ওইখানে যেহেতু ব্যবসায়িক একটা স্থানে হচ্ছে, সেই ব্যবসায়িক পুজোটাতে আপনার কোনো বাধা বিপত্তি বা কোনো সমস্যা হচ্ছে কিনা বা হয় কিনা? না না, এটা এই 25 বছরের মধ্যে আমি কখনো দেখি নাই। আর আমি আগেই বলছি যে আমাদের নারায়ণগঞ্জ একটা অসাম্প্রদায়িক শহর, এখানে কখনোই আমরা এই জিনিসগুলি আমরা উপলব্ধি করি নাই, যেখানে হিন্দুরা পূজা করবে, মুসলিমরা আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতাই করে, সর্বদা সহযোগিতা করে। এই সহযোগিতার ব্যাপারে কোনো ঘাটতি নেই এবং কোনো কমপ্লেন নেই কারোর বিরুদ্ধে। যে এখানে আমরা একটা রাষ্ট্রের একটা নিরাপত্তার বিষয় থাকে, রাষ্ট্র নিরাপত্তা দিবে কাকে? জঙ্গি সন্ত্রাস এইদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকে। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় বিষয় হলো আমার জনগণ যদি আমাকে নিরাপত্তা দেয়, এর চেয়ে বড় জিনিস আর হতে পারে না। পুলিশের পাহারায়, আর্মির পাহারায় আমরা কখনো বাংলাদেশে পূজা করি নাই। আমাদের পাহারাদার আমাদের প্রতিবেশী যারা আছে, মুসলিম সম্প্রদায় যারা আছে সংখ্যাগরিষ্ঠ, এরা আমাদেরকে আমাদেরকে সহযোগিতা করে। এই সহযোগিতাটাই তো আমাদের মূল প্রয়োজন, অব্যাহত আছে, এখন অবধি আছে, আগামী তো থাকবে বলে আমি মনে করি। কারণ এটা বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, এটা জাতির জনক এটাকে দেশ স্বাধীন করেছে, এই দেশে সকল ধর্মের মানুষের বসবাসের জন্য। আর এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই জনগণ এই দেশের মালিক, এই প্রজাতন্ত্রের মালিক জনগণ, সেই হিসাবে এই দেশের সকল ধর্মের মানুষ এই দেশের মালিক। এই কারণে এখানে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। আমরা এই যে কোনো পূজা এই নারায়ণগঞ্জে কেন সারা বাংলাদেশে এই শারদীয় উৎসব সব ধরনের পূজা অর্চনা হয় এবং শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে। এখানে আমরা কখনো এই ধরনের অনুভব করি নাই যে আমরা পূজা করতে গিয়ে যে কোনো সমস্যার সম্মুখীন হব অথবা অন্য ধর্মের মানুষের কোনো সমস্যা হবে। আমরা কতগুলি নিয়ম মেনটেন করি, যেগুলো তো আপনি শুনলে হয়তো অবাক হবেন যে আমাদের যখন আজান দেওয়া হয় তা আমরা আজানের টাইমগুলি আমরা লিপিবদ্ধ করে রাখি, সময়গুলি। না, আজানের সময়টা আমাদের জানা থাকে। আমাদের যখন বাদ্যযন্ত্র বাজবে তখন আমরা এগুলি বলা থাকে, ওই সময় থেকে ওই সময় অবধি আজান এবং নামাজ, এই সময়টা যেন কেউ কোনো ধরনের বাদ্যযন্ত্র যাতে না বাজানো হয়। কারণ দাদা খুব একটা ভালো একটা এটা আমাদের এই কারণে তো সাম্প্রদায়িক এবং সার্বজনীন সবার জন্য অসাম্প্রদায়িক হওয়ার পেছনে এইগুলিও কারণ আমরা যদি
এগুলি না মনে করি, আমরা যদি এগুলিকে উপলব্ধি না করি, আমরা যদি অন্যের ধর্মের কোনো ধর্মীয় অনুষ্ঠান পালনে যদি আমরা কাউকে যদি সমস্যা সৃষ্টি না করি, তাইলে তো আমাদেরকে কেউ সমস্যা সৃষ্টি করবে না। এর যার জন্য কারণে বলে যে ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু এটাই এখানে হয়ে আসছে বাংলাদেশে। আর এইবারটা একটু ব্যতিক্রম, যে কোভিডের কারণে হয়তো কোভিড-19 কারণে কিছুটা আমাদের মধ্যে আতঙ্ক এবং স্বাস্থ্যবিধি মানা এগুলি মেনে সবার জন্য আমরা এই বছর মানে এইটাই মেনটেন করব যে স্বাস্থ্যবিধি মেনে, আর বাকি দিনগুলি যে চলবে পূজার অনুষ্ঠান সেটা আমরা। আর সবচেয়ে বড় জিনিস হলো নারায়ণগঞ্জে বিজয়া দশমীর একটা বিশাল আয়োজন হইতো, এই বছর এই জিনিসটা হবে না। হ্যাঁ, এই বছর আমাদের মানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সেন্ট্রাল কমিটির থেকে একটা নির্দেশনা আছে যে এইগুলি প্রশাসন করা, শহরে প্রদক্ষিণ করা, এই জিনিসগুলো আমাদের বর্জন করার পরিকল্পনা আছে। আমরা যার যার মতো করে আমরা দিনের থেকে শুরু করে খুব অল্প সময়ের মধ্যে আমরা বিসর্জনের কাজটা সম্পন্ন করার পরিকল্পনা আমাদের আছে। আমরা সেইভাবেই করব, যাতে কোনো ধরনের মানে কোনো রিস্ক নিতে আমরা চাই না, যাতে মানুষের যাতে কোনো আক্রান্ত হোক, এই সমস্যায় পড়ুক, এইগুলি যাতে না হয়। আমরা এটা মেনটেন করে আমরা এই বছর শারদীয় পূজাটা আমরা করব। এটা করা উচিত। আচ্ছা, এই সরকার থেকে কি আপনাদের কিছু অনুদান আসে? না, গভর্নমেন্ট থেকে অনুদান যেগুলি আসে সেগুলি একটা অল্প, এটা অনুদান বলা চলে না, এটা সামান্য যৎকিঞ্চিত একটা মানে টোকেন মানি আর কি বলা চলে, এরা সহযোগিতা। টাকা তো বড় কথা না, বড় কথা হলো যে আমি একটা উৎসব করি, পুজো করি, আপনার অনুদানের একটা আমি আপনার তালিকায় আছি কিনা, যে সরকারের তালিকায় এই সনাতনী সম্প্রদায়টা যদি শারদীয় উৎসবে গভর্নমেন্ট সরকারের পক্ষ থেকে যদি আমাকে 1 টাকাও দেয়, মনে করবো এইটা আমার কাছে অনেক। কারণ এইটা টাকার চেয়ে বড় হইলো আমি তাদের নজরে আছি, রাষ্ট্রের নজরে আছি। রাষ্ট্র যদি আমাকে নজরে রাখে, রাষ্ট্র যদি আমাকে কাউন্ট করে, এটাই আমার দরকার, আমার টাকার দরকার নেই। হ্যাঁ, আমার 1 টাকা দিলেও মনে করি যে রাষ্ট্রের কাউন্টিংয়ে আমি আছি, সেইটাই আমার দরকার। যে গভর্নমেন্ট দেখুক, যে গভর্নমেন্ট এটা উপলব্ধি করুক যে আমার এই দেশে একটা বিরাট জনগোষ্ঠী, তারা খুব শান্তিতে পুজো করে, আমাকে একটা গিফট, আমাকে একটা অনুদান দিয়েছে, আমি এটা সাদরে গ্রহণ করি, এটাই বিষয়, এটা টাকার বিষয়। আচ্ছা দাদা, যে নবমী বা দশমীতে আপনাদের যে প্রসাদের আয়োজন করা হয়, এটা কি নবমীতে করা হয় না অষ্টমীতে? না, এটা যার যার মন্দিরে একটা নির্দিষ্ট একটা টাইম করে নেয়। মানে আমরা সবসময় নবমীতে করি, নবমীর মধ্যে আগে অষ্টমীতে হয়তো অন্য আমাদের আশেপাশে অনেকগুলি পূজা হয়, একই দিনে সবাই করলে বিষয়টা কি মানে আজকে ওয়েস্ট হয়ে যায়, আজকে আমি করলাম, কালকে আরেকজনে করলো। হ্যাঁ, আমি নবমীতেই করি। আজকের অনুষ্ঠানটার মধ্যে আমাদের প্রসাদের আয়োজনটা হয়, এইগুলি যারা আসবে তারা প্রসাদ নেবে, এবং যারা ডোনার দর্শনার্থীদেরকে দেওয়া হয়, যারা ডোনার তাদেরকে আমরা প্যাকেট করে তাদের বাড়িতে পাঠাই, তাদের প্রতিষ্ঠানে পাঠাই, ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক এইভাবেই চলছে আর কি। এটা হয়ে আসছে, এটা আগামীতে এইভাবেই চলবে। এটা একটা আলাদা একটা সুন্দর পরিবেশ, মানে একটা ভ্রাতৃত্বের বন্ধনটা মজবুত হয় আর কি। আর এখানে আমরা কিন্তু এই প্যাকেটগুলি সনাতনী সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠানেই দেই না, আমরা মুসলিম ভাইদেরকে আমরা দিই, সবাইকে আমরা এটা বিতরণ করি। এটা এইভাবে হয়ে আসছে, আগামীতে এইভাবেই হবে। আমরা এখানে খুব পিসফুলি শারদীয় উৎসব হয়, সব পূজাই হয়, কিন্তু এটা যেহেতু আমাদের সর্ববৃহৎ, এখানে এটার গুরুত্বটা বেশি, রাষ্ট্রের কাছেও বেশি, আমাদের কাছেও বেশি। আমাদের সবাই মা বোনেরা সবাই এটাকে খুব গুরুত্ব সহকারে এই শারদীয় উৎসবটাকে পালন করে। দাদা, আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। যেহেতু এবার কোভিড-19 করোনা, এই করোনা মহামারীতে যে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রায় 10 লাখের উপর মানুষ মারা গেছেন এবং অনেকে আক্রান্ত আছেন, তাদের উদ্দেশ্যে মায়ের কাছে কি প্রার্থনা এবং এই জনগণের উদ্দেশ্যে কিছু বল? না, আমাদের তো প্রার্থনা অবশ্যই মায়ের কাছে, যাতে এই মহামারীর বিপদ থেকে যেন এই বিশ্ববাসী মুক্তি পায়, এর জন্য মায়ের কাছে আমাদের নিবেদন আমরা করছি। আমরা আগে মায়ের যতদিন আমাদের কাছে আছে, তারপরও আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আমাদের এই মহামারীর থেকে আমরা অচিরেই মুক্তি পাই, সেই আশীর্বাদ মা আমাদেরকে করবে। আমরা সকলে যেন সুস্থ থাকি, সুন্দর থাকি, সবাই যদি ভালো থাকি তাইলে আমি ভালো, আমি একা ভালো আর অন্যরা ভালো না, এই ভালোর তো কোনো মূল্য নেই। এজন্য আমরা পৃথিবীর সকল মানুষ এই বিপদ থেকে মুক্তি পাক, এই প্রত্যাশা আমরা মায়ের কাছে করি। মা যেন আমাদেরকে সবাইকে যেন সুস্থ রাখে, সুন্দর রাখে, মা যেন দূর করে দেয়, আমরা যেন সবাই সুস্থ জীবন যাপন করতে পারি। আগামীতে যেন আমরা আবার উৎসব মুখর পরিবেশে আমাদের মায়ের দ্বারা শারদীয় দুর্গা উৎসব করতে পারি, এই প্রত্যাশাই আমাদের মায়ের কাছে থাকবে। এবার ধন্যবাদ দাদা। ধন্যবাদ আপনাকেও দাদা। আপনার প্রজন্ম প্রত্যাশার সভাপতি হিসাবে আমাদের শারদীয় উৎসব দুর্গা উৎসব উপলক্ষে এনএন টেলিভিশনের পক্ষ থেকে দাদা আপনাকে শুভেচ্ছা। অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে। এনএন টিভি দীর্ঘজীবী হোক, সামনের দিকে এগিয়ে যাও, এই প্রত্যাশা রইল। আমরা যেন তার
উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আপনার দাদা ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি আমরা এই অনুষ্ঠানের পরবর্তী অংশে। সুপ্রিয় দর্শক, এনএন টেলিভিশনের শারদীয় দুর্গোৎসবের আজ সার্বজনীন দুর্গাপুজোর পঞ্চম পর্ব, আজ নবমী। এই নবমী তিথিতে আমরা এখন বসে আছি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক বাবু উত্তম স্যারের কাছে। নমস্কার দাদা। নমস্কার। দাদা কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় ভালোই আছে। দাদা আপনাকে শারদীয় শুভেচ্ছা। আপনাকেও এনএন টিভিকে আমার পক্ষ থেকে, আমার পূজা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে কলাকুশলী যারা আছে সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। দাদা, আজ নবমী, ষষ্ঠী থেকে পঞ্চমী থেকে তো মূলত পুজো শুরু। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, আজ নবমী। কেমন হচ্ছে এবারের দুর্গোৎসব? এবারের দুর্গোৎসব অন্যবারের তুলনায় একটু ভিন্ন। আপনি জানেন, যেহেতু কোভিড-19 বিশ্বব্যাপী যেই মহামারী রূপ ধারণ করছে, এই ধারণ করার ফলে এবার দুর্গাপূজাটা প্রতি বৎসরের যে বিগত বৎসর যে পূজাগুলো হতো এর থেকে ভিন্ন রকম হচ্ছে। আসল কথা হলো এটা মহানবমী, মহাভীত নবমী পূজা। মহাভীত নবমী পূজায় আজকেই যজ্ঞ, মায়ের মহাযজ্ঞ, মহাযজ্ঞ। এই মহাযজ্ঞে বিশ্বব্যাপী যেন করোনামুক্ত হয় সেই দিকে আমরা সকলে মিলে প্রার্থনা করব। এই প্রার্থনার মাধ্যমে মা আমাদের করোনামুক্ত করবে বলে আমি আশা করছি। মানে মহাযজ্ঞে যেন করোনা ভূষীভূত হয়। আপনি মহানগরের দায়িত্ব রয়েছেন, আমরা জানি, কিন্তু কোনো ধরনের প্রশ্ন যায় যে অষ্টমী অথবা নবমীতে অনেক জায়গায় যে মহাপ্রসাদের আয়োজন করা হয়, সেই মহাপ্রসাদের আয়োজন কখনো কোনো পূজা মণ্ডপে অষ্টমীতে হয়, কখনো পূজা মণ্ডপে নবমীতে দিতে হয়। এইবারের পূজা মণ্ডপে যে আপনাদের কোনো নির্দেশনা আছে কি যে মহাপ্রসাদের আয়োজনে কোনো ব্যতিক্রম ধর্মী কোনো চিন্তাধারা রয়েছে কি দাদা? আমাদের কেন্দ্রীয়ভাবে একটা নির্দেশনা আছে যে পুজোর ফলগুলা যে মানে ভালো করে করে নিতে হবে। আর মহানবমীর যে পূজা বা অষ্টমীর খিচুড়ি, লাবড়া বা আমার ফলগুলো ভালো করে বাজার থেকে যে ফলগুলো আনে মায়ের ভোগের জন্য, সেগুলো আমরা তো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে আমরা ভালো করে পূজারীরা ভালো করে পরিষ্কার করে তারপর করেছে বা ভিজায় রেখে এটা করেছে। পাশাপাশি যে খিচুড়িটা মানে স্বাস্থ্যবিধি যে অষ্টমী নবমী যে আপনার যে খিচুড়িটা হবে মহাপ্রসাদ, সেটাও স্বাস্থ্যবিধি রেখে আমরা প্যাকেটজাত করে ডিস্ট্রিবিউট করবে যেন এখানে ভিড় না হয়। মানে এই সম্পর্কে কোনো নির্দেশনা আপনারা কি? হ্যাঁ, প্রতিটা মন্দিরে আমাদের 26টা দিক নির্দেশনার মধ্যে এটা একটা দিক নির্দেশনা যে স্বাস্থ্যবিধি মেনে এই মহাপ্রসাদ বিতরণ করা হবে। এটা আপনাদের অনেক একটা গুরু দায়িত্ব বটে। দাদা, আপনি কি আজকে নবমীতে যে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কি? হ্যাঁ, আমি আজকে আমাদের পূজা পরিষদের টিম নিয়ে 13টা-14টার মতো পূজা পরিদর্শন করেছি। এখনও পরিদর্শন চলছে, রাত 2টা-3টা পর্যন্ত আমাদের পরিদর্শন চলবে। আমি এনএন টিভির মাধ্যমে নারায়ণগঞ্জবাসী তথা সারা বাংলাদেশব্যাপী আমি বলতে চাই যে পুজো আমাদের দশমী আগামী 6টা 30 থেকে নিরঞ্জন 10টা 31 তারপর আমরা কেন্দ্রীয়ভাবে একটা নির্দেশনা দিয়েছি নারায়ণগঞ্জে 11টা থেকে বেলা 3টার মধ্যে দশমী করতে হবে। আজকে যেই পূজার মাধ্যমে যে ভ্রাতৃত্ব বন্ধন, এই ভ্রাতৃত্ব বন্ধনটা যেন চিরকাল আমাদের মধ্যে বিরাজ করে, আমাদের মধ্যে এই পূজার পরও আমরা সতর্কতাভাবে অবলম্বন করি এবং সবাই যেন সুস্থ থাকে, এটা আমার কামনা। ধন্যবাদ দাদা আপনাকে। ধন্যবাদ আপনাকে আবার শারদীয় শুভেচ্ছা রইল। এনএন টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে সামান্য শুভেচ্ছা। আপনাকে অন্তত ধন্যবাদ এনএন টিভিতে আমাকে আমন্ত্রণ করার জন্য। এবং আপনারা এনএন টিভির মাধ্যমে আমি বলতে চাই এনএন টিভির দিন দিন উত্তর আরও সমৃদ্ধি হোক, আপনাদের আরও সাফল্য কামনা করি। শারদীয় শুভেচ্ছা। এখন আমরা চলে যাচ্ছি এই অনুষ্ঠানের এই পর্বের বাকি অংশে। আজ নবমী। এই নবমী তিথিতে আজ আমরা গান শুনব পেয়ালি সাহা অর্নি। তাহলে চলে যাই
তার কাছে। কেমন আছেন? নমস্কার, আমি ভালো আছি। হ্যাঁ, আপনি নমস্কার। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আজ কেমন গেল আপনার নবমী দুর্গাপূজা উৎসব? পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে অনেক ভালো গিয়েছে। আপনার? হ্যাঁ, আমারও মজা হয়েছে, কিন্তু যেহেতু কোভিড-19 করোনা অনেক আগের তুলনায় এবছর মানে ওইভাবে আমরা আনন্দ করতে পারছি না। তবে মন থেকে আনন্দ হচ্ছে, কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে। সেটা তো অবশ্যই। হ্যাঁ, আর এটা মনে হয় সকলেই করা উচিত। হ্যাঁ, সকলের যেহেতু করা উচিত, আমি করেছি, আপনারা করবেন এবং দর্শক সবাই করবে। তাহলে পরিবেশন করা হোক আপনার জনপ্রিয় গান, আপনার সুমধুর গান। কোন গানটা গাইবেন? আচ্ছা, আজকে নবমী, আমি সবার উদ্দেশ্যে দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী গানটি গাবো। চমৎকার, শুরু করুন। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দশভুজা দশ সহস্র শালিনী, মধু কৈটভ সংহারিণী। দশভুজা দশ সহস্র শালিনী, মধু কৈটভ সংহারিণী। অদ্বিতীয়া তুমি অনন্যা, অদ্বিতীয়া তুমি অনন্যা, ভবানী মা দুঃখহারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে।
সময়ের ঘড়ির কাঁটা থেমে থাকে না কারো জন্যে, সময় চলেই যায়, কাঁটা ঘুরতে থাকে, সময় চলে যায়। আজ এই পর্বের আমরা শেষ দ্বার প্রান্তে এসে পড়েছি। দর্শক, আগামীকাল বিজয়া দশমী। এই দশমীতে আমরা মাকে বিদায় জানাবো। এই দশমীর প্রতিপাদ্য বিষয় এবং দশমী সম্পর্কে আগামী পর্বে জানার জন্য এবং দেখার জন্য এনএন টেলিভিশনের পর্দায় এই সময়ে আপনারা থাকবেন এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। অ্যাডভোকেট সমুনাশা সৈকত। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই।